حاضران کرام سامعین اعزام مربیان کرام نوجوان طلباء اور اعمال العاملہ صالحہ متقی و معمولہ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রিসালাতে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জানাই যে মহান রব্বুল আলামিন জাল্লে জালালুহু ওয়া শানুহু আপনাকে আমাকে মায়া করে দয়া করে এক সাইয়্যিদ আইয়াম অতিক্রম করে অপর সাইয়্যিদুল আইয়াম দিন পর্যন্ত নেক হায়াত তয়্যিবা দান করেছেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদানকে হাসিলের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর পর্যন্ত আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন। এজন্য জুড়ে সুরে কালিমাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত এবং সালাম দিয়ে আমার মওলা মুস্তারে মদিনা ইমাম রাব্বিয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদ সাহাবাইন আফতার নবুওয়াহ হুজুর কুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওয়ায়ে আনহারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে রওয়ায়ে আনহারে সালাত এবং সালাম পৌঁছাই দেন সকলে আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, আজকের জুমার ধারাবাহিক আলোচনার বিষয় হচ্ছে দুনিয়ার হাকিকত। আজকের জুমা সফর মাসের চতুর্থ জুমা। দুনিয়ার হাকিকত এই সম্পর্কে কোরআনুল কারীম থেকে এখানে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকে অসংখ্য অগণিত হাদিস থেকে এখানে হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই আয়াত কারিমা এবং হাদিসের আলোকে আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে আপনাকে আমাকে এই দুনিয়ার হাকিকত সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা খুতবার মধ্যে আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন اعلموا أنما الحياة الدنيا لعب ولهو আল্লাহ পাক ডাকিয়া বলেন اعلموا جنرهم أنما الحياة الدنيا দুনিয়া জীবন হচ্ছে লাইবু ওয়া লাহু, যে খেলা তামাশার জিন্দেগি। দুনিয়াটা হচ্ছে খেলা তামাশা। এমনকি ওয়াজিয়াতু ওয়া তাফাকুরুন বাইনাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিয়া বলেন দুনিয়া তো খেলা তামাশার জিন্দেগি। শুধু তাই না, দুনিয়াটা হচ্ছে সৌন্দর্য ও তোমাদের পরস্পরের অহংকার প্রকাশের উপকরণ। وتكاثر في الأموال والأولاد। الله سبحانه وتعالى দুনিয়াটা হচ্ছে সন্তান এবং সম্পদের আধিক্য অর্জনের সম্বল বিশেষ। তার হাজিরিন, যেমনই পাবে কামাসাল কলবিন আজাবাল কুফফার
যে বৃষ্টি হওয়ার কারণে অধিক ফসল চমড়া হয়ে যায়, সংগ্রহ হয়ে যায়। শুধু তাই না, আর সেই ফসল এমন ভাবে উৎপাদিত হলো, কিন্তু কেউ ঘরের মধ্যে তুলতে পারে না, সেই ফসলটা মূল্যহীন হয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তারপর তোমরা তাকে বিশুদ্ধ অবস্থায় দর্শন করো, এমন অবস্থায় সবকিছু জ্বলে ছারখার হয়ে গেছে, এমন অবস্থা সবকিছু ধ্বংস হয়ে গেছে। তারপরে তোমরা তারপর তাকে তোমরা শুকনো গাছে পরিণত দেখো। আমরা এর বাস্তব নমুনা আমরা দেখেছি আমাদের বৈশাখ মাসে। আল্লাহ পাক বৃষ্টির মাধ্যমে পানি জমিয়ে রাখলেন, আর ওই পানি থেকে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে গেল, অধিকাংশ ফসল নষ্ট হয়ে গেছে। এই ফসল নষ্ট হওয়ার পর আমরা তা এমন ভাবে দেখলাম, শুধু দেখলাম, তারপর কিছুদিন যেতে না যেতে আমরা দেখলাম এগুলা শুকনো গাছের পরিণত হয়েছে। এটা আল্লাহ পাক আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে খেলাতামশার জিন্দেগি। এই জিন্দেগিতে তুমি যদি খেলাতামশাই শুধু করো, তাহলে তোমার জিন্দেগি বরবাদ, তোমার দুনিয়ার জিন্দেগিও বরবাদ, আখিরাতের জিন্দেগি বরবাদ। এই জিন্দেগিকে যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাও, তাহলে এই জিন্দেগির মধ্যে তুমি উত্তম আমল করতে হবে। এই জিন্দেগির মধ্যে আল্লাহর রঙে রঙিন হতে হবে, রাসূলুল্লাহর সুন্নতের রঙে রঙিন হতে হবে, সাহাবীদের সুন্নত সাহাবীদের রঙে রঙিন হতে হবে, তাবিঈন তবে তাবিঈন আইয়াম সাইয়্যিদ রাসূলুল্লাহ সালিহিনদের রেখে যাওয়া মতের উপর আপনাকে আমাকে ইস্তেকামত করতে হবে। যদি আমরা না করি, গত বৈশাখ যেভাবে আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছে, অনুরূপ ভাবে আপনার আমার উপর আযাবের স্টিম রোলার চলতে থাকবে। এগুলো পরিবর্তন হবে না। এগুলোকে পরিবর্তন করার একটি মাধ্যম বান্দার চোখের জল। আল্লাহু আকবার। তারা হাজিরিন, রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের মাঠে জাহান্নাম উত্তপ্ত হয়ে দাউ করে জ্বলতে জ্বলতে আল্লাহকে বলবে, আমাকে আরো দাও, আরো দাও, আরো দাও। আরে দাও বলতে বলতে জাহান্নাম কত জ্বলতে থাকবে। জাহান্নামের জিন্দিগুলা প্রত্যেকটা জিন্দি ব্যাঙ্গে পড়ে যাবে। জাহান্নামের রক্ষিত ফেরেশতারা বলবে, আল্লাহ, জাহান্নামকে সামলানো সম্ভব হচ্ছে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আর আল্লাহ পাক কুদরতি ইলমান ওয়া কুদরাতান হাদিয়া পানি আনবেন, এক মুষ্টি পানি, আর ওই এক মুষ্টি পানি জাহান্নামের দিকে ছিটা মারবেন, সাথে সাথে জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ, এত কিছু করলাম, জিন্নাতের আমল করলাম, বেঁধে রাখলাম, এই জিন্নাত পর্যন্ত তারা ভেঙে গেল, আমরা তাদেরকে আটকাতে পারলাম না শক্তি দ্বারা। আল্লাহ এমন কোন পানি আপনি দান করলেন যে পানির গানে, যে পানির শিখা পড়ার কারণে জাহান্নাম স্তব্ধ হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতা,
এই পানি দুনিয়ার সমস্ত পানি না, এই পানি আমার হাবিবুল্লাহ উম্মতের গুনাহগার উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ। যে চোখের পানি না আমার হাবিবুল্লাহ উম্মতেরা আমি আল্লাহকে রাজি এবং খুশি করেছে, যে চোখের পানি দ্বারা আমি আল্লাহ অর্জন করেছে, আমি আল্লাহ তো তাদেরকে তার হাবিবের মাধ্যমে আমার হাবিবুল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম, বান্দা যখন দুনিয়ার তার সমপরিমাণ গুনাহ নিয়ে আমি আমাকে ডাক দেয়, আমার চোখের পানি যখন ফেলে নাকের ডগায় আসা আগেরই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার হাকিকত না খেলা তামসা করা, দুনিয়ার হাকিকত হচ্ছে আল্লাহর নাম করা, দুনিয়ার হাকিকত হচ্ছে আল্লাহর ইবাদত করতে তাওয়াক্কুল করা, দুনিয়ার হাকিকত হচ্ছে আল্লাহ পাকের হুকুম আহকাম মান্য করা, হাবিবুল্লাহর সুন্নতের অনুসরণ করা। দুনিয়ার হাকিকত হচ্ছে আপনার জবান দ্বারা কাউকে আঘাত দেওয়া না, দুনিয়ার হাকিকত হচ্ছে আপনার জবান দ্বারা তাকে সন্তুষ্ট করা। যে মানুষ তার জবান দ্বারা দুনিয়ার কোনো মানুষকে রাজি এবং খুশি করতে পারে না, সন্তুষ্ট করতে পারে না, ওই মানুষ তার জবান দিয়ে আপনাকে রাজি খুশি করতে পারে না। এজন্য জবানকে এমনভাবে সংরক্ষণ করতে হবে, এমনভাবে হেফাজত করতে হবে যেমনি ভাবে হেফাজত করেছেন রাসূল আরবি, যেমনি ভাবে হেফাজত করেছেন সাহাবায়ে আজমাইনরা। রাসূল আরবির জবানের হেফাজত করলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান নাই তখন রাসূল আরবিকে মক্কাতুল মুআজ্জামার লোকেরা আমিন বলে ডাকতো। হাজিরিন, আজকে কত বালক, আজকে কত যুবক তার সময় অতিক্রম করে, যৌবন অতিক্রম করে, কিন্তু আমরা কোন যুবককে তার বিশ্বস্ততার কারণে, কোন যুবককে তার আদরের কারণে, কোন যুবককে তার খোলাফের কারণে, কোন যুবককে তার আমানতদারিতার কারণে আমরা আলামী উপাধি দিতে পারি না। এর চাইতে বড় ব্যর্থতা আমাদের নাই, কারণ আমরা তো হাবিবুল্লাহ উম্মত। এই উম্মত কেন হাবিবুল্লাহকে ছেড়ে দেবে? ওই যুবক কেন হাবিবুল্লাহকে ছেড়ে দিবে? যুবকের প্রথম কাজ হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গেলে যেমনি ভাবে রাসূল আরবিকে মক্কাতুল মুআজ্জামার কাফির কুফারেরা কোনো খারাপ কাজে পায় নাই, কোনো হিংসার কাজে পায় নাই, বিবাদের কাজে পায় নাই, আমানতের খেয়ানতের কাজে কোনো পায় নাই। রাসূল আরবি ইতিমের সম্পর্কে বক্ষণ করে নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের হক নষ্ট করে নাই। যদি এমনভাবে রঙিন জীবন সাজাতে পারো তাহলে আল্লাহ পাক তোমাকে দান দিয়ে দেবে, তার জান্নাত নিয়ামত দান করবে। লাহুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। এজন্য এই সুসংবাদ পেতে হলে আপনার জীবন থেকে কোনো একটা সময়কে যদি বাদ দিয়ে দেন হবে না। বান্দা, কোনো একটা সময় তো যদি বাদ দেন হবে না। কেন হবে না? একটি মুহূর্ত মনে করবেন যে এই সময়টা তো আমার অনর্থক, এই সময়টা তো আমার কাজের না, আমি এখন ফ্রি আছি, অবসর আছি, তাহলে এই সময় আমি কিছু ফুর্তি আমোদ করি। এখন এই ফুর্তি আমোদ কেন?
আল্লাহ পাক দিয়া বলেন এই যে দুনিয়ার জীবন তোমার অনর্থক বিলাস ছাড়া কিছুই না। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারে শুনে রাখ, এই যে দুনিয়ার জীবন অতিক্রম করলা, দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি মনে করো এই সময় তুমি অবসর হয়েছ, এই সময়ে তুমি প্রত্যাহার করলা, এই প্রত্যাহারটা তোমার অনর্থ। আর এই অনর্থ প্রত্যাহারের জন্য তোমাকে কাল ময়দানে মাশরের দিন জিজ্ঞাসিত করা হবে। হয় যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাযুলু কদমু ইবনে আদম, কদমু ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিক হাত্তা ইউসালু আন খামসিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তানের কদম কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে ততক্ষণ পর্যন্ত নড়াচড়া করবে না যতক্ষণ না তাকে 5টি বিষয়ে জিজ্ঞাসিত করা হবে। কয়টি? 5টি বিষয়। মুসলমান ভালো করে অনুধাবন করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কান ময়দানে মাশরের ওই বয়ানটা আদম সন্তানের কান পর্যন্ত নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে 5টি বিষয়ে জিজ্ঞাসিত করা হবে। প্রথম নম্বরে আন কমরিহি ফিমা আফনা, তাকে জিজ্ঞাসিত করা হবে, আপনাকে আমাকে জিজ্ঞাসিত করা হবে আপনার আমার জীবন সম্পর্কে। আল্লাহ পাক বলবেন, আমি তোমাকে হায়াত নামক নিয়ামত দান করলাম, ওই হায়াত নামক নিয়ামতের জিন্দেগিতে তুমি কি কি কাজ করলা, কিভাবে সময়টা ব্যয় করলা, কি কি করছো আমাকে হিসাব দাও। মুসলমান তখন সত্য মিথ্যা এক করে আপনি আমি বলবো, আল্লাহ দুনিয়ার জিন্দেগির মধ্যে নামাজ পড়ছি, দুনিয়ার জিন্দেগির মধ্যে তালিম করছি, দুনিয়ার জিন্দেগির মধ্যে দান সদকা করছি, খয়রাত করছি। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, এই দান সদকা আমাকে পাওয়ার জন্য ছিল না, এই ইবাদত জিন্দেগি আমাকে পাওয়ার জন্য ছিল না। অন্য রিওয়ায়াতের বর্ণনা অনুযায়ী আল্লাহ পাক ডাক দিলেন, কিভাবে অর্জন করব, কিভাবে ব্যয় করব। সম্পত্তি আমি আল্লাহ দান করলাম, দুনিয়ার জিন্দেগির মধ্যে পাঠাইলাম, তোমাকে সম্পদ করে দিলাম, এই সম্পদ তুমি কিভাবে অর্জন করলা আর কিভাবে ব্যয় করলা, এই দুটি বিষয়। অর্জনের মধ্যে তুমি হালাল হারাম কি মিশ্রিত করছো কিনা, তুমি সুদ খাইছো কিনা, তুমি ঘুষ খাইছো কিনা, তুমি মিথ্যা কারবারি করে তুমি টাকা অর্জন করছো কিনা। মুসলমান আমাদের অবদান কেমন দেখেন। আমরা ফজরের নামাজ পড়ি না, কিন্তু আমরা কাজে বের হই। আমরা ফজরের নামাজ পড়ি না, কন্ডাক্টররা রাস্তা মধ্যে। আমরা ফজরের নামাজ পড়ি না, কিন্তু গাড়ি নিয়ে কি করবে কই করবে। আমরা ফজরের নামাজ পড়ি না, এটা তো উপার্জন। আমরা ফজরের নামাজ পড়ি না, কিন্তু চাকরি ক্ষেত্রে যাওয়ার জন্য দিশেহারা হয় ভাই। মুসলমান যদি এমনই ভাবে সম্পর্ক অর্জন করে থাকেন, কাল ময়দানে মাশর দিন আপনার পা নাড়াতে পারবেন না। এজন্য আল্লাহ পাক জিজ্ঞাসিত করবেন, সম্পদ কিভাবে অর্জন করবা আর কিভাবে ব্যয় করবা। ব্যয় তো আমাদের শেষ নাই খাতায়। এজন্য এমন ভাবে ব্যয় করতে হবে। হাবিবুল্লাহ মিসাল দিয়েছেন যে ডান হাতে দান করলে বাম হাত যেন টের না পায়। কিন্তু আমরা দান করি কিভাবে? যদি মাইকে ঘোষণা না করা হয় আমার দান হয় না। আমরা দান করি কিভাবে? যাকাতের বেলায় যাকাত যেখানে ফরজ করে দিয়েছেন, এই ফরজে আমরা দান করি। এনাউন্স দিয়ে যে কাপড় দেওয়া হবে, এনাউন্স দিয়ে লঙ্গি দেওয়া হবে। যদি এমনই ভাবে আপনি
নির্দিষ্ট করে দিয়েছেন আপনি যাকাতের এই অংশ থেকে এই অংশ দান করতে হবে। এজন্য যদি এমনই ভাবে সম্পদের যাকাত দেন কাল ওয়ালা মুসলিম পানও রাখতে পারবেন না। মুসলমান আল্লাহ দিদার যদি পেতে চান, পানও রাখতে চান, জান্নাতে প্রবেশ হতে চান, তাহলে এমনই ভাবে বের করতে হবে যেভাবে হাবিবুল্লাহ সাহাবা আজমাইন দেখিয়ে গেছেন। এরপর আল্লাহ পাক এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পঞ্চম নম্বরের বিষয় ওয়া জাআনি ওয়া ফীমা আলী। আল্লাহ পাক বান্দা বলেন, আমি যে জ্ঞান দান করলাম এই জ্ঞান মোতাবেক কে কত বড় আমল করলাম এই সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। দুনিয়ার জিন্দেগিতে টাকা কিভাবে অর্জন করা যায় এই জ্ঞান আমরা সবাই নেই, কিন্তু আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন করা যায় তা নিয়ে আমরা বড় চেষ্টা করি, আমরা কিছু দান করি। শুধু তাই না, এই প্রশ্নের মধ্যে আপনি আমি সময় হাঁটতে যাব। আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান অনুযায়ী আমি কতটা আমল করতে পারলাম, কত বক্তা, কত আলিম, কত ইমাম, কত মুয়াজ্জিন কাল ওয়াদার মাসের দিন আটকা পড়ে যাবেন, পানে রাখতে পারবেন না। কারণ কি? হাজিরিন, ওই সময় প্রত্যেক আলিমেরা বলবে আল্লাহ আপনাকে তো রাজি খুশি করার জন্য ওনা আলাইনা ইল্লাল বালা, পৌঁছে দেওয়াই ছিল দায়িত্ব, আমি তো পৌঁছেই দিয়েছিলাম। তাহলে আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন শুধু পৌঁছেই দেও নাই, তোমার মনে ছিল তোমাকে মানুষেরা হাদিস বলবে, তোমার মনে ছিল তোমাকে মানুষেরা ইমাম বলবে, তোমার মনে ছিল তোমাকে মানুষেরা বক্তা বলবে, তোমার সুনাম খ্যাতি অর্জন ছিল, আমি তোমাকে দুনিয়ার জমিনে সুনাম খ্যাতি দিয়ে দিয়েছি, সুতরাং এখানে আমার কাছে পাওয়ার কোনো বিষয় না। হাজিরিন, প্রত্যেক মানুষকে পাবে, শুধু আমাদেরকে না, প্রত্যেক মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান যদি আপনার কাছে কাজে না লাগান তাহলে আল্লাহ বলবেন তুমি তো সম্পদ অর্জন করো না, তুমি তো তোমার সন্তান যুদ্ধ থেকে মায়া মহব্বত করো না, তোমার ভাই বোনদেরকে তার হক নষ্ট করো না, শুধু তাই না তুমি তো আমার বেলাবন্দি পর্যন্ত করো না, কিন্তু দুনিয়ার হুকুমকে তো গ্রহণ করছো। সুতরাং আজকের দিনে তোমার সাথে আমার কথা নাই, তোমার সাথে আমার দেখা নাই, তোমার জন্য আমার জাহান্নাম অভিযানিত। যদি এমনই ভাবে ঘোষণা হয়ে যায়, মুসলমান একবার চিন্তা করে দেখেন আপনার আমার জীবন বরবাদ হয়ে গেছে। এজন্য এই পাঁচটি বিষয়কে গণিমত যদি মনে করেন তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে তার দিদার হেদায়েত দান করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা